নমস্কার, আমি তরুণ ঘোষ। প্রথমে তো ধানমন্ডিতে ৩২ নম্বরে বঙ্গবন্ধুর বাড়ি জ্বালানো হলো। তারপর তাকে একেবারে ধুলোয় মিশিয়ে দিয়ে তাকে কবরস্থান করে দেওয়া হলো। যখন ৫ আগস্টে যখন এটা হয়েছিল তখন কিন্তু বিশ্ব আস্তে আস্তে বুঝতে পারছিল যে কি হচ্ছে। যখন একদম বঙ্গবন্ধুর বাড়ি যখন একেবারে মাটির মধ্যে মিশে গেল, তখন দুনিয়া জুড়ে কাগজ একেবারে গালাগালির বন্যা ছোঁয়াতে লেগে গেল। এখন আমাদের তো কুয়োর ব্যাংক, আমাদের ইউনূস সরকারের যত সাঙ্গপাঙ্গ আছে তারা তো কুয়োর ব্যাংক, তারা তো বিশ্বের খবর টবর রাখে না। কিন্তু আমরা যারা সাংবাদিকতা করি, যারা চর্চা করি, আমাদের দেশে বিদেশে আপনাদের দেশে সব আছে, তারা কিন্তু সব খবর রাখেন। তো সারা বিশ্ব যেভাবে ছিচিৎকার করছে, আমি কতগুলো কাগজের আমি ভারতীয় কাগজ ধরিনি, বাংলাদেশের কাগজও ধরিনি, আমি সারা বিশ্বের কাগজ ধরেছি। সব একটা একটা করে স্ক্রিনশট আমি দিয়ে দিচ্ছি। আপনারা দেখুন যে এরা মানে পুরো বিশ্বকে নিজেদের মানে কেলেঙ্কারির কথাটা ঢাক পিটিয়ে বেরিয়েছে যে দেখো আমরা কত মহান কাজ করেছি। আমাদের দেশটাকে যিনি স্বাধীন করে গেছিলেন তার বাড়িটি আমরা জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছি, যেখানে তার স্মৃতিঘর ছিল এবং সেটাকে জাদুঘরে রূপান্তরিত করা হয়েছিল। তাকে তো জ্বালিয়ে দিয়েছি, শুধু তাই না লুটপাট করেছি এবং অবশেষে তাকে আমরা ধ্বংসস্তূপে পরিণত করে এখন আমরা ভাবছি ওর ওপরে একটা মসজিদ বানাবো। এই না হলে মেটিকুলাস ডিজাইন প্ল্যান। এই মেটিকুলাস ডিজাইন প্ল্যানের যিনি যারা যিনি পরিচালনা করছেন, যিনি শীর্ষে বসে, তিনি হচ্ছেন আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূস এতটাই নির্লজ্জ এবং এতটাই ঘৃণিত ব্যক্তি, তাকে সারা বিশ্ব যতই মুখ ভ্যাংচাক, যতই বাঁদরের খিক হাসি হোক, যতই বা ঘোড়ায় হাসুক, কিন্তু তিনি তার জায়গা থেকে নড়বেন না। এখন মোড় ঘোরানোর জন্য এখন বলা হচ্ছে নাকি ভারতবর্ষ নাকি ৩২ নাম্বার চালানোর পেছনে নাকি ভারতবর্ষ আছে। ভারতবর্ষ মানে ধানমন্ডির বাড়ি নাকি জ্বালানোর পেছনে আছে। এই কথাটা শুনে অনেক লোক বলছে কইয়ের না কর্তা, ঘোড়ায় হাসবো। তা কর্তা কথা শোনে না, কর্তা কিন্তু আউড়ে যাচ্ছে। তো যাই হোক, এটা হচ্ছে ওনার যে আধা মূর্খ প্রেস সচিব শফিকুর, সেটা আউড়ে যাচ্ছে। সেটা তাও বড় তালেবর, সে তো প্রধান উপদেষ্টার প্রেস সচিব, সে একেবারে মুখপত্র হয়ে সে সমস্ত করে যাচ্ছে। এর মধ্যে তো সোরস তো এলেন, আপনারা সবাই দেখেছেন। সোরস তার একদম টিমের সঙ্গে একদম মেটিকুলাস ডিজাইন যে প্ল্যান যারা করেছিল এবং প্ল্যান যারা এক্সিকিউট করেছিল, who had executed the plan, they were assembled and take a photograph. Here is the photograph, যেখানে বলা হচ্ছে ডিপ স্টেটের অন্যতম হোতা আলেকজান্ডার সোরস ও তার এদেশীয় এজেন্টরা। এ তো চলছে। এখন এই চলার মধ্যে এখন দেখছে যে চারদিক দিয়ে তো প্রচন্ড গালাগাল হচ্ছে, ভীষণ সমালোচনা হচ্ছে। এবার তাহলে ব্যাপারটা মোড় ঘোরাতে হয়, তখন কি করলো? অপারেশন ডেভিল হান্ট। আরে ডেভিলরা তো বাজারে ঘুরে বেড়াচ্ছে, যারা লুট তরাজ করছে,
যারা মারধর করছে, খুন করছে, সন্ত্রাস করছে তারা ডেভিল হলো না, যারা মার খাচ্ছে, যারা পালিয়ে রয়েছে তারা হলো গিয়ে ডেভিল। তাদের এখন হান্টিং শুরু হয়েছে। এখন এই যে বাংলাদেশ সেনাবাহিনীর আমাদের সেনাপ্রধান আছেন না, আমি ভাবছি আমরা ভারতবাসী সবাই চাঁদা তুলে না ওনাকে কয়েক গাছা শাড়ি, কিছু শাড়ি আর লিপস্টিক ফিপস্টিক সব পাঠিয়ে দেবো, কানের দুল, লিপস্টিক এই সমস্ত আমরা পাঠিয়ে দেবো চাঁদা পাড়া তুলে। আমাদের পয়সার অভাব নেই, আমরা দিয়ে দেবো। আমরা 100 মিলিয়ন 200 মিলিয়ন ডলার আমরা দিয়ে দেবো, দিয়ে ওনাকে প্রচুর শাড়ি ফাড়ি এবং যে সমস্ত প্রসাধনী দ্রব্য সেগুলো সঙ্গে পাঠিয়ে দেব, উনি যেন এগুলো পরে ঘুরে বেড়ান। একটা দেশের সেনাবাহিনী তার যদি এই হাল হয় তাহলে পরে তো এখন মানে বোঝা যাচ্ছে যে এই সেনাবাহিনীর সঙ্গে কিন্তু কোনো দেশের সেনাবাহিনীর কোনো তুলনা চলে না। এখন এই সমস্ত প্রচুর গালাগাল ফালাগাল যা খাওয়া হচ্ছে, এ তো হয়েছে কাদের কারণে? কিছু হচ্ছে মানে বাংলাদেশি বিতাড়িত ইউটিউবার, তাদের নির্দেশ মতো কাজটা মানে দেশটা চালাচ্ছে কারা? ওই কয়েকটা ইউটিউবার। একজন যিনি ফ্রান্সে বসে আছেন তিনি লাত খাওয়ার অপেক্ষায়, আর একজন যিনি মার্কিনে বসে আছেন তিনি ফেসবুকে তিনি ঘোষণা করেছেন আমি দেশে ফিরে আসছি, কারণ বুঝতে পারছে এবার যদি রিপোর্টেড হই তাহলে পরে তো মুশকিল আছে। আমাকে তো একদম হাত করা পরই আর পায় চেন বাঁধে আমায় ঢাকা বিমানবন্দরে নামাবে, তখন তো আমার মান ইজ্জত সমস্ত চলে যাবে। ফলে এখন তো মান ইজ্জত মানে বাঁচানোর জন্য আমাদের মানে ফিরে যাওয়াটাই ভালো। তার ঘোষণা যিনি মার্কিন যুক্তরাষ্ট্রে আছেন তিনি ফেসবুকে ঘোষণা করেছেন, কিন্তু যিনি এখনো ফ্রান্সে আছেন তিনি এখনো ঘোষণা করেননি। তিনি তার মতো চালিয়ে যাচ্ছেন, যে কোনো দিন তিনি পুট করে পালিয়ে আসবেন। এখন ভূতের মুখে রাম নাম কিরাম হচ্ছে দেখুন, সেটা হচ্ছে চারদিক দিয়ে যখন জুতো খাওয়া শুরু হয়েছে, পুরো জুতো খাচ্ছে। এই জুতো খাওয়া যখন শুরু হয়েছে, সেই শুরু হওয়ার পর এখন ডক্টর ইউনূস এখন কি বলছেন? ডক্টর ইউনূস বলছেন হাসিনা বা আওয়ামী লীগের কারো সম্পত্তিতে হামলা না করার আহ্বান সরকার প্রধান উপদেষ্টার। মিজানুর রহমান বলছেন এখানেই থেমে যাওয়া উচিত, ভূতের মুখে রাম নাম সব। একজন বলছেন ইলিয়াস, তিনি বলছেন এবার দেশবাসীকে থামতে হবে, দেশবাসীকে তাতিয়ে দিয়ে এখন বলছেন থামতে হবে। আর একজন বলছেন কালবেলায় লেখা হয়েছে আমরা ভাঙাভাঙি তাদের যারা ভাঙাভাঙি করবে তাদের প্রতিরোধ করুন। বাপ রে বাপ। আচ্ছা, চাঁপাইগঞ্জে বুলডোজার কর্মসূচি স্থগিত, আর বুলডোজিং হবে না, স্থগিত হয়ে গেছে। কারণ ওখান থেকে নির্দেশ এসছে না, এরাই তো চালাচ্ছে, এরা চালাচ্ছে বলেই তো দেশটার আজকে এই অবস্থা। তাই এরা চালাচ্ছে যখন, এরা বলে দিয়েছে যে না আর করা যাবে না, এবার বোধহয় বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। তাই বাড়াবাড়িটা কোন পর্যায়ে পৌঁছেছে একটা ছোট ভিডিও আপনারা দেখুন। এই যে বিদেশি মিডিয়াগুলো কি বলছে, আমি একটা ছোট ক্লিপ আপনারা লাগিয়ে দিচ্ছি, তাদের বক্তব্যটা শুনুন। আমার বক্তব্য শুনতে হবে না, আমি তো মিথ্যে কথা বলি, সমস্ত ভুয়া, আমার কথাবার্তা সব ভুয়া, তো তাদের কথা শুনুন। Bangladesh, do you think are they students? Listen to the words of student coordinator Hasnat Abdullah. He is a leader of terrorist of Jamati Islami Chatro Shibir and goons of Dhaka University. Hizbut Tahrir militant and goons Hasnat Abdullah in Dhaka University publicly is giving instructions to kill the leaders of Awami League, including Jahangir Alam and Mozammel Haqe, aside the students and youth supporters and leaders. আমাদের তো খবর বানায় রাখবে ভাই, কেন খবর বানায় রাখবে? এই যে অন্য পার্টি এই মিডিয়ার এনে ঢুকতে দিবি না, রেজিস্ট্যান্স এই সব হলুদ মিডিয়ার এনে ঢুকতে দিবি না। রেজিস্ট্যান্স শুনেন, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, জাহাঙ্গীর
কি আর কে কে যেন আছে মুজাম্মেল। এখানে এখানে যে মব মানে মব মারানি যে বলবে যে মব জাস্টিস এটা ঠিক আবু সাইদ মুক্ত। What do you think? Are these students? Are they talented? They are militant killers and একটা মৃত মানুষকে এত ভয় শেখ মুজিবুর রহমান নামটা এবং শেখ হাসিনা নামটা এত ভূতের মতো এদের তাড়া করে বেড়ায় যে এরা এই নামটা শুনলে পরে এদের আত্মারাম খাঁচা হয়ে যায়। মানে কেউ শুনছে যে শেখ হাসিনা নাকি বলেছেন হুট করে বাংলাদেশে ঢুকে পড়বেন, সেই কথা যে মানে শুরু হলো সারা টেলিভিশন জুড়ে ওইটা নিয়ে টক শো হতে শুরু করলো। কি করে সম্ভব, কোথা দিয়ে উনি ঢুকবেন, কি করে উনি ঢুকবেন, কেন উনি ঢুকবেন, সব নিয়ে শুরু হয়ে গেল। কানে চিল কান নিয়ে গেছে, কানে হাত না দিয়ে চিলের পেছনে দৌড়ালো। আরে শেখ হাসিনা যখন ঢুকবেন না, প্রধানমন্ত্রী হিসেবে ঢুকবেন এবং দেখবেন লাখো জনতা তাকে ঢাকা বিমানবন্দরে তাকে স্বাগত জানাতে উপস্থিত হয়ে গেছে। আপনাদের নাম ও নিশান বাংলাদেশের মাটিতে থাকবে না। আর এটা শুনে রাখুন, এই যে পিনাকি ভট্টাচার্য, আমি নামটা বলেই ফেললাম, জ্যাক মুখ দিয়ে বেরিয়ে গেছে। তো এই ভদ্রলোক সম্পর্কে এ ব্যাপারে আমার একটুখানি সন্দেহ আছে, ভদ্রলোক না ছোট লোক, যাই হোক না কেন, আমি তো সোশ্যাল মিডিয়ায় যখন বলছি তাকে ভদ্রলোকই বলতে হবে। তা এই ভদ্রলোক তিনি তার প্রাণের আশঙ্কা করেছেন। কে মারবেন টারবেন কিছু বলেননি, শুধু একটা কথা আমি এদেরকে জানিয়ে রেখে দিই, কেজিবি হোক, সিআইএ হোক, মোসাদ হোক, র হোক, কেউ দেশের শত্রুকে ছাড়ে না। তার দেশের বিরুদ্ধে যারা কাজ করবে তাদেরকে এরা ছাড়ে না। কেজিবি হোক, সিআইএ হোক, র হোক, মোসাদ হোক, কেউ ছাড়ে না। এদের একেবারে না নাম্বার 1, 2, 3, 4 করে একেবারে টিক করা আছে, মানে ক্লাস অনুযায়ী কে কোন ক্লাসের। এদের সব থেকে উপরে হচ্ছে মোসাদ, সবার উপরে, তারপরে হচ্ছে র, তারপর সিআইএ, তারপর কেজিবি। সুতরাং এই যে পাকিস্তানে পটাপট যত দেখলেন না অদৃশ্য গানম্যান সমস্ত মেরে চলে গেছে, এটা বিষ্ণুই গ্যাং করেছিল। র কিন্তু মানেনি, র এসব কাজ করে না, বিষ্ণুই গ্যাং তারাই কাজটা সেরে দিয়েছে। বিষ্ণুই কিন্তু এখনো পর্যন্ত জেলে রয়েছে, একজন গুন্ডা, দেশভক্ত গুন্ডা, দেশমাতৃকার 1 নম্বর ভক্ত ছেলে। তার দেশের বিরুদ্ধে যদি কেউ কিছু বলে, রকে কিছু করতে হয় না। তার যার সারা পৃথিবী জুড়ে তার যে নেটওয়ার্ক রয়েছে, সেই নেটওয়ার্ক দিয়ে তিনি তার কাজটি সেরে দেন। যত পাকিস্তানি, যত আমাদের সন্ত্রাসবাদী ছিল, সব কিন্তু অদৃশ্য গানম্যান এসে ঠাক 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 টুকে দিয়ে চলে গেছে বাংলাদেশের বুকে। ওরকম দেখবেন কোন দিন ঠাক 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 শুরু হয়ে গেছে। অথবা যদি কেউ প্যারিসে থাকেন, অথবা যদি কেউ আমেরিকাতে থাকেন, কোনো নিস্তার নেই। এই যে কানাডাতে হরদীপ সিং নির্ঝর মারা গেল না, র কিন্তু মারেনি, প্রুফও দিতে পারেনি, ট্রুডো মেরেছে কিন্তু নির্ঝর গ্যাংয়ের একজন, মেরে সে আবার ফিরতি প্লেন ধরে সে অন্যত্র চলেও গেছে, তাকে ধরতে পারা যায়নি। এরকম কাণ্ড হতে পারে, আমি হতে পারে বললাম। তো যাই হোক, এর মধ্যেও এত মার খাওয়ার মধ্যেও আওয়ামী লীগ তারা কিন্তু এখনো পর্যন্ত টিকে রয়েছে এবং তারা বলছে আমরা শেষ পর্যন্ত প্রতিরোধ করে যাব, প্রতিবাদ করে যাব এবং আমরা লড়াইয়ের মাঠ থেকে সরব না। এইটা হলো বাঘের বাচ্চার মতো কথা। আরে আপনারা সব ছুঁচোর বাচ্চা, আপনারা সব গর্তে লুকিয়ে যাবেন, কদিন বাদে একটু ওয়েট করুন। তবে আসার কথা একটাই, সেটা হচ্ছে এত ত্রাসের মধ্যেও এই ভদ্র মহিলাকে দেখলাম যে তিনি
ওই পাকিস্তানি জারদ যারা আছে তাদের আনা পতাকা বাংলাদেশের বুকে জ্বালাচ্ছেন। দেখুন ভিডিওটা, ছোট ভিডিও। ইউনূস সরকারকে বয়কট করুন, মাননীয় প্রধানমন্ত্রীকে আনার জন্য সবাই মিলে রাজপথে নেমে পড়ুন। জয় বাংলা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বাংলা। এই ম্যাডামের প্রতি আমার সশ্রদ্ধ প্রণাম রইল যে এই বাংলাদেশের বুকে দাঁড়িয়ে তিনি হাসতে হাসতে, তিনি জানেন যে কোনো সময় গণপিটুনি শিকার হয়ে একেবারে কবরে যেতে পারেন, তা সত্ত্বেও তিনি পাকিস্তানি পতাকা পুড়িয়ে বলছেন জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এটা হচ্ছে আওয়ামী লীগ, আপনাদের মতো ছুঁচো লীগ নয়। কদিন বাড়িতে ছুঁচো লীগ বলা হবে না। আপনার ডাক্তার বাড়ি এখন যদি হামলা হয়, ওই যিনি ফ্রান্সে থাকেন তার কথা বলছি, আপনার তো ডাক্তার বাড়ি তো ছবিও আমার কাছে আছে। ডাক্তার বাড়িতে যদি হামলা হয়, বাড়িটা যদি ভেঙে গুড়িয়ে দেয় সময় মতো, সময় যখন আসবে তখন আপনার কেমন লাগবে? তখন বলবেন দুর্বৃত্তরা এই কাজ করেছে, সাম্রাজ্যবাদীরা এই কাজ করেছে, সাম্রাজ্যবাদীদের দালালরা এই কাজ করেছে, ফ্যাসিবাদের দালালরা করেছে, ফ্যাসিবাদকে আমরা উৎখাত করতে পারিনি, এইসবই তো বলবেন। যাই বলুন না কেন, আপনাদের কিন্তু দিন শেষ হয়ে এসছে। ওই কালকেও বলেছি ডেজ আর নাম্বারড। আর কদিন বাকি? আর একদিন বাকি। কাল এবং পরশু এই দুদিন কিন্তু ট্রাম্প সাহেবের সঙ্গে মিটিং হবে। এই ট্রাম্প সাহেবের মিটিং এর পরে কিন্তু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটি হবে। আর একটা খবর আমার কাছে এসছে, খবরটি এখনো আমি কনফার্ম করতে পারিনি। যে মুহূর্তে আমি কনফার্ম করতে পারবো যে বাংলাদেশ সেনাবাহিনীর ওপরে কি আঘাত আসতে চলেছে, সেই মুহূর্তেই আমি আপনাদের সামনে খবরটি এনে আমি হাজির হয়ে যাব। আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।